নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওটা শুরু করছি সকালের টিফিনটা দিয়েই। আর তোমরা সবাই আমার সঙ্গে থাকো। সকাল থেকে সন্ধ্যে অবধি আমার সুখের দুঃখের যা যাবতীয় মনের কথাবার্তা সব তোমাদের সঙ্গে ভাগ করে নেব। তো মেয়ে সকাল থেকেই বলছে যে মা আজকে টিফিনে একটা কিছু মিষ্টি মিষ্টি কিছু খাবার খেতে ইচ্ছে করছে। আর এদিকে ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর ছেলের বাবাও বেরিয়ে গেছে, খেয়ে দিয়ে ভাত খেয়ে ওরা বেরিয়েছে। তো ও যখন বলছে যে মিষ্টি মিষ্টি একটা কিছু খাবে, তো আমি চটপট করে ভাবলাম তাহলে একটু মিষ্টি মিষ্টি করে গোলা রুটি করে দিই। তো সেই জন্য দেখো আটা নিয়ে নিয়েছি। কিছুটা আটা নিয়ে পরিমাণ মতন একটু লবণ আর একটু চিনি দিয়ে আটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা তো আর কিছু জানাবার নেই, গোলা রুটি বা কী বা দেখাবো, তোমরা তো সবাই পারো। তবে আবার অনেকেই আছে যে বোঝে না ব্যাপারটা কী করে কী করবে। তো যারা একদম নতুন রান্নাবান্না শুরু করেছো, আর এখন কি রান্নাটা একটু ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, অনেক একটু ছোট মেয়েরাও দেখি রান্নাবান্নার দিকে একটু যায়। তো আমি তাদের জন্যই বলছি যে আবার অনেক সময় হয় কি খুবই সামান্য জিনিস কিন্তু কঠিন হয়ে দাঁড়ায় খুব। তো আমি তাদের জন্যই এই জিনিসটা আজকে আমি দেখাচ্ছি। তো দেখো আটার মধ্যে তো নুন চিনি মিশিয়ে নিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আটাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে, গুলে নিতে হবে, যাতে আটার মধ্যে একটু দানা না থাকে। এভাবে আস্তে 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 ভালো করে এই দিক থেকে ওই দিক থেকে ভালোভাবে ঘুরিয়ে এটাকে গুলে নেব। আর এর মধ্যে এই যে একবারে যে জলটা দিয়ে পাতলা করে দেবো তা কিন্তু নয়। একবারে বেশি জল ঢেলে দিলে কি হয়তো বেশি পাতলা হয়ে যাবে, কিন্তু ব্যাটারটা না খুব একটা পাতলাও করব না, আবার খুব একটা গাঢ়ও করব না। সেজন্য বুঝে বুঝে অল্প অল্প করে জল দিয়ে এটাকে গুলতে হবে। আর একবারে জল দিয়ে দিলে কি হবে বলো তো, ব্যাটারটার মধ্যে দানা থেকে যাবে, মেশাতে খুব মুশকিল হবে। সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে এটাকে আস্তে আস্তে ঘুরিয়ে আটা আর জলটা মিশিয়ে নিতে হবে। আমি মিষ্টি গোলা রুটি খুব একটা করি না, ঝাল গোলা রুটিটাই বেশি করি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, নুন টুন দিয়ে সবজি টবজি দিয়ে ঝাল গোলা রুটিটাই আমি বেশি করি। কিন্তু যেহেতু রূপু আজকে বললো মিষ্টিটা খাবে, সেই জন্য মিষ্টিটা করছি। আর দেখো তোমাদেরকে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখো ঠিক এরকম যখন ঘন হবে, দেখো হাতার গায়ে লেগেছে, এরকম টান দিলে দেখবে দুটো সাইডে ভাগ হয়ে যাবে, মিশে যাবে না দাগটা। তো তখন বুঝতে হবে যে ব্যাটারটা রেডি হয়ে গেছে। গোলা রুটি করার জন্য একটা অ্যালুমিনিয়ামের কড়াই আমি উনুনে বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করেও নিয়েছি। আর এর মধ্যে এখন একটু দিয়ে দেবো সর্ষের তেল। আর এটা আমার কাছে ফ্রাইং প্যান কিন্তু আছে, কিন্তু আমি ফ্রাইং প্যানে এটা করব না। ফ্রাইং প্যানে কেন এটা করব না সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর সর্ষের তেল দিয়েছি, সাদা তেলের চাইতে গোলা রুটিটা কিন্তু সর্ষের তেলে করলে বেশি ভালো লাগে। সর্ষের তেলটাকে গরম করে কড়াইয়ের চার সাইডে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আর গরমটা একটু ভালোভাবে করতে হবে যাতে একটু ধোয়া ওঠা গরম হয়। আর আমার এই দেখো কড়াইটা বেশ গরম হয়েও গেছে। আর তেলটাকে যদি এভাবে ভালো করে গরম করে নাও, তাহলে গোলা রুটিটা কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। এবারে ব্যাটারটাকে হাতা দিয়ে এভাবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ থেকে একদম ঘুরিয়ে নিয়ে এক হাতা ব্যাটার তুলে দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে। এবারে সাঁড়শি দিয়ে কড়াইটাকে একটু সাবধানে তোমরা ধরবে, ধরে কড়াইটাকে এভাবে ঘুরিয়ে নেবে, তাহলে একটু গোল হয়ে যাবে। আর ওভেনের আঁচটাকে সামান্য একটু বাড়িয়ে দেবো। আর এই যে দেখছো ওপরের দিকটা একটু শুকিয়ে শুকিয়ে গেছে, এবার এটাকে সাবধানে উল্টে দিতে হবে। আর আমি কিন্তু বারবার বলছি তোমরা এই সমস্ত করতে, বড়রা যারা আছো আমার বন্ধুরা, তোমরা এসব অনেকে সবাইগুলো করতে জানো। তোমাদের হয়তো ভাবতেই পারো তোমরা যে কী এসব দেখাচ্ছে, কিন্তু আমি দেখাচ্ছি কেন, অনেক 16-17 বছরের মেয়েরাও দেখি এখন রান্নাবান্না করে। আজ আমার রূপও মাঝে মধ্যে টুকটাক কিছু করতে যায়। তো আমি তাদের জন্যই কিন্তু এটা করছি, যাতে ওরা এটা দেখে একটু দরকার মতন প্রয়োজন মতন ওরা ওটা করতে পারে। আর তোমাদেরকে আমি বললাম না এটা আমি ফ্রাইং প্যানে করব না, কড়াইতে কেন করছি। এই যে কড়াইতে করলে কী হয় বলো তো, এই যে চার সাইডগুলো দেখছো এগুলো একটু পোড়া পোড়া হয়ে যায়, আর সাইডটা খুব মচমচে হয়। তো ওটা মচমচে হলে খেতে খুব ভালো লাগে। কিন্তু যদি ফ্রাইং প্যানে করো, তো আমি কিন্তু দেখেছি ফ্রাইং প্যানে করে এই যে সাইডগুলো ধারগুলো না মচমচে হয় না, পোড়া পোড়া হয় না, তো ওটার চাইতে এটা খেতে বেশি ভালো লাগে। আর দেখো কড়াই থেকে কি সুন্দর উঠে যাচ্ছে, একটুও কিন্তু কড়াইতে লেগে নেই। ওই যে সর্ষের তেলটা ভালোভাবে গরম করে নেওয়া হয়েছে, এর জন্য এটা আর লেগে নেই। তো তোমরাও চাইলে গরম গরম এভাবে করে নিতেই পারো, শীতের সকালে খেতে বেশ ভালোই লাগে। আর আজকে না আমার খুব একটা রান্নাবান্নার ঝামেলা নেই, কারণ আজকে রাত্রেবেলা আমাদের নেমন্তন্ন আছে।
আজকে পৌষ মাসের 1 তারিখ তো, তো অনেকের বাড়িতে পুজো হয়, তারা মায়ের পুজো, কালী এমনি মা কালীর পুজো। তো সেরকমই এক পরিচিতর বাড়িতে আমাদের তারা মায়ের পুজো আছে। তো সেখানে রাত্রেবেলায় আমাদের নেমন্তন্ন আছে। তো আমরা সবাই সেখানেই যাব। তাই আর এবেলা রান্নাবান্না তেমন কিছু নেই, তোমাদের সঙ্গেও সেটা ভাগ করব না। তো সন্ধ্যেবেলায় তোমাদের সঙ্গে দেখা হবে। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এর আগে 2টো ভাজা হয়েও গেছে। রূপু কিন্তু এখান থেকে নিয়ে গিয়ে ও খেয়েও নিয়েছে। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। যদিও বা সন্ধ্যা এখন পেরিয়ে গেছে, মোটামুটি এখন 8:30 15টা বাজে। তো তোমাদেরকে তো বলেছিলাম আমাদের আজকে রাত্রেবেলা নেমন্তন্ন আছে। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার সন্ধ্যেবেলায়। তো আমি শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। শাড়ির পিনটা একটু ঠিকঠাক করে নিলে পরে তারপর চুলটা বেঁধে নিলে আমি একদম রেডি। আর ওদিকে আমার ছেলে আর মেয়ে ওরা রেডি হয়েই গেছে। আর রূপুর বাবা কাজে বেরিয়ে গেছে, ও কাজের ওখান থেকে চলে যাবে। আর আমি আর ছেলে মেয়ে রিক্সা করে চলে যাব ওদের বাড়িতে। তো আমি রেডি হতে হতে একটা কথা তোমাদেরকে জানাই। দেখো, আমি ভেবেছিলাম কি যে প্রত্যেকটা দিনই একটা করে ভিডিও ছাড়বো। তো প্রথম দিকে হয়তো পারছিলামও সেটা, কিন্তু এখন আর কিছুতেই দেখে হয়ে উঠছে না। আমি কত চেষ্টা করলাম যে ডেলি একটা করে ভিডিও দেবো, কিন্তু যখনই মোবাইলটা নিয়ে বসি ভিডিও এডিট করতে, অমনি সংসার যেন চোখ পাকিয়ে তাকায়, বলে কিরে আমাকে বাদ দিয়ে তুই মোবাইলটা নিয়ে বসলি কেন। আর ঠিক তখনই মনে পড়ে যায় রামপ্রসাদ সেনের সেই বিখ্যাত গান, সংসার ধর্ম বড় ধর্ম। তাই আমি দেখছি যে সংসারকেই আগে সময় দিতে হবে, তারপরে এসব করতে হবে। আর তা না করতে পারলে নানান দিক থেকে নানান রকম সমস্যা এসে দেখা দিচ্ছে। আর এখন ছোট দিনের বেলা তো, ওই একা হাতে সমস্ত কিছু সেরে আর এত কিছু আর করা যাচ্ছে না। এবার দেখো, তোমরা ভাবতেই পারো তোমাকে কে করতে বলেছে এগুলো। হ্যাঁ ঠিকই, কে করতে বলেছে, কেউ করতে বলেনি, কিন্তু তবুও কিছু কিছু মানুষের তো একটা কিছু কিছু চেষ্টা থাকে না। তো আমি এই সমস্ত করতে করতেই একদিন তোমাদেরকে জানাবো যে আমি কেন এটা করতে আর কি শুরু করলাম। একদিনে তো আর সমস্ত কিছু বলে সারা যায় না, তবে এই কাজ করতে করতে আমি ঠিকই একটু একটু করে জানাবো তোমাদের। তো সংসার সামলে এবার ঠিক করেছি যে একদিন গ্যাপ রেখে রেখে ভিডিওটা দেবো। একদিন দেবো, পরের দিন গ্যাপ থাকবে, আবার পরের দিন দেবো। তাহলে কি আমার সংসারের এদিকটাও দেখা হয়ে যাবে, কারণ এদিকে ছেলে ছোটো, ছেলের লেখাপড়ার দিকটা দেখতে হয়, মেয়ে আছে কলেজ ফলেজ যাবে, সেগুলো করতে হয়। আমি মোটামুটি রেডি, রুমালটা বার করে নিলাম, চুল ঢুল বেঁধে চশমা দিয়ে চোখে একটা হালকা করে সাজ সেজে নিয়েছি। একদম রেডি আমরা। তাহলে চলো এবার যাওয়া যাক। এই তো চলে এসেছি আমরা অনুষ্ঠান বাড়িতে। বাড়ি বলতে ভুল হবে, এটা একটা ফ্ল্যাট, ওনারা ফ্ল্যাটেই থাকেন। ফ্ল্যাট এবং ফ্ল্যাটে ঢোকার রাস্তাটা সম্পূর্ণটাই টুনি লাইট দিয়ে সুন্দর করে সাজানো। যেতে হবে একদম 5 তলায়, তাই লিফটের সামনে এসে অপেক্ষা করছি, লিফটটা পেলে চলে যাব। উঠেও পড়েছি লিফটে। তো তোমরাও চলো, একেবারে যেখানে পুজো হচ্ছে সেখানে নিয়ে যাই। চলে এসেছি একদম ওপরে, যেখানে মায়ের পুজো হবে। আর আমি আমার পুজোর সরঞ্জামটা দিয়ে দিলাম, পুজোর জন্য যেটুকখানি জোগাড় করে আনতে পেরেছি, ফুল মালা মিষ্টি ঠাকুরমশাইয়ের হাতে দিয়ে দিলাম। আর এই দেখো মা তারা, এখানে আজকে ওনাদের বাড়িতে মা তারার পুজো। আর মা তারার মূর্তিটা দেখো কি সুন্দর, আর পাশে রয়েছেন বামা খ্যাপা। আর মা তারার সঙ্গে কিন্তু এদের মা লক্ষ্মীরও পুজো হয় একই দিনে। মা লক্ষ্মী, ওই তো মা তারার পাশে মা লক্ষ্মীও আছেন, দুজনারই পুজো একদিনেই ওনারা করেন। আর প্রত্যেকটা বছরই এই দিদিভাইয়ের বাড়িতে আর কি মা তারা আর মা লক্ষ্মীর পুজো একদিনেই হয়, এই পৌষ মাসের 1 তারিখেই ওনারা পুজো করেন। আর দেখো, আর এই যে দিদিভাই আসছে লাল শাড়ি পরা, এই দিদিভাইয়ের বাড়িরই আজকে পুজো, পম্পাদি। আর ঠাকুরমশাইকে দেখেছো উনি কত যত্ন করে ঘটগুলোকে সাজিয়েছেন। ঠাকুরমশাই এখন তার আমাকে সিঁদুর পরাচ্ছে। দেখি সিঁদুর পরানোর পর মাকে কেমন লাগে। এখন কপালের মাঝখানে একটা সিঁদুরের টিপ দিয়ে দিচ্ছেন উনি। আর সিঁদুরের টিপ দেওয়ার পরে কিন্তু মা তারাকে দারুণ লাগছে দেখতে।
আর এইদিকে আমরা সবাই বসে পুজো দর্শন করছি। এই যে রূপো আর এই যে হলাম আমি, পাশে আমার ছেলে আর সুদীপ্তা মশাই। আর এইদিকে সবাই প্রসাদ খাচ্ছে। এই সাইডে ওই সাইডে সব প্রসাদের খাওয়ার আয়োজন করেছেন। আর আমার এই আজকের এই আনন্দটুকুনি তোমাদের সবার সঙ্গে ভাগ করে নিলাম। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। জবরদস্তি করবো না, তোমাদের যদি ভালো লাগে তাহলেই থাকবে। মা তারাকে খুব সুন্দর একটা হলুদ রঙের শাড়ি পরানো হলো। এবারে মা লক্ষ্মীকে একটা লাল রঙের শাড়ি ঠাকুরমশাই পরাবে। মা তারা আর মা লক্ষ্মী দুজনকে খুব সুন্দর করে শাড়ি পরানো হয়ে গেছে, আর দেখতেও অপূর্ব লাগছে। আর এখন অনেক রাতও হয়ে গেছে, বাড়িতে তো ফিরতে হবে, তো আমরা বসে পড়েছি প্রসাদ নিতে। পাতে পড়েও গেছে লম্বা লম্বা বেগুন ভাজা, খিচুড়ি আর লাবড়ার তরকারি। ওপাশে সুদীপ্তা আর আমার মেয়ে বসেছে, আর এদিকে আমি আর আমার ছেলে বসেছি এই পাশটাতে। চলো তাহলে প্রসাদটা খাওয়া শুরু করি। আর দেখো পাতে কিন্তু আলুর দমও পড়ে গেছে। আর আজকের ব্লগটাও তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর শেষ পাতে দেখো চলে এসছে চাটনি, পাঁপড়, রসগোল্লা আর পায়েস। তাহলে আজকের মতন রাখি, দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। তাহলে আজকের মতন রাখি, টাটা। সবাইকে জানাই অজস্র ধন্যবাদ।